চিংড়ি মাছ এরকম করে নিয়ে রান্না করলে রান্না সব সময় অনেক বেশি মজা হয় আর এত কালারফুল হয়। চিংড়ির ঘ্রাণটা একদম খুব ভালো মতো পাওয়া যায় আর টাকা দিয়ে কেনা জিনিসটারও অপচয় হয় না। চিংড়ির মাথা থেকে এই যে ময়লার ব্যাগটা, একটা ব্যাগের মতোই থাকে, এটা চিমটে দিয়ে ফেলে দিয়ে তারপর দাড়ি, মোচ, ঠ্যাং, লেজ যা ছিল একটা ব্লেন্ডারে জারের মধ্যে নিচ্ছি আর মাছগুলো একটা বাটির মধ্যে নিচ্ছি। চিংড়িগুলোকে আমি খুব ভালোভাবে আগেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, তারপর আমি এই পরিষ্কারের কাজটা করলাম। তো এখন মাছগুলো আলাদা রেখে দিয়েছি আর এটাকে আমি ব্লেন্ডার করে একদম একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। আর এই ময়লাগুলোই পানির সাথে রয়ে গেছে, এটা ফেলে দিয়েছি। তো ব্লেন্ডার দিয়ে এটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি একটু পানি দিয়ে। তারপর একটা ছাঁকনি দিয়ে ছেঁকে চিংড়ির যে অংশটুকু মানে মাছটুকুর সাথে নিয়ে নিলাম। আর তারপর আমি রান্নার জন্য আজকে এখানে নিয়েছি হচ্ছে কচুর মুখি খোসা ফেলে দিয়ে তারপর কেটে নিচ্ছি, আমার পছন্দ মতো সাইজ অনুযায়ী কেটে নিচ্ছি আর কি। এটা খুব মজাদার হবে কিন্তু এই রান্নাটা। তারপর এই পরিষ্কার করা মুখির মধ্যে আমি দিলাম একটুখানি হলুদ আর লবণ, এটা মেখে রেখে দিয়ে পরে এটা ধুয়ে ফেলবো। আর এই দিকে নিচ্ছি হচ্ছে পালং শাক। শীতকালে কিন্তু পালং শাক খেতে অনেক বেশি মজাদার আর পালং শাকের পুষ্টিগুণ এত বেশি, এটা কিন্তু শীতকালে বেশি বেশি খাওয়াই উচিত, কারণ এর স্বাদটা শীতকালে সবচেয়ে বেশি ভালো থাকে। তো পালং শাক ধুয়ে পানি ঝরতে দিয়ে এখানে চুলায় একটা প্যান গরম করে তার মধ্যে রান্নার তেল দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, একটা কাঁচামরিচ কুচি দিয়েছি। এই রান্নাটা এত মজা হয় আর সবাই ঘরের এত পছন্দ করে, তাই আসলে বাচ্চাদের জন্য অত বেশি ঝাল ইচ্ছা করলেই দিতে পারি না। আর যে চিংড়ি পরিষ্কার করে রেখেছিলাম আর চিংড়ির মাথা লেজের পেস্টটা তৈরি করেছিলাম, এটা দিয়ে এখানে সাথে সাথেই আমি দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া আর লবণ। এই যে মিশ্রণটা বানিয়েছি চিংড়ির মাথা দিয়ে, এটা দেওয়ার সাথে সাথে হলুদ দিলে কিন্তু এটার কালারটা অনেক সুন্দর হয়। আর আমি আমার স্বাদ মতো একটু মরিচের গুঁড়া দিয়ে এখন মাছগুলোকে একটু ভাজা ভাজা করে কষিয়ে নিব। চিংড়ি মাছ দিয়ে যে কোনো সবজি শাক রান্না করার সময় মাছটাকে আমি একটু ভাজা ভাজার মতো করে নিই, এতে করে এর ফ্লেভারটা অনেক বেশি নাইস হয়। তো আজকের এই রান্নাটা কিন্তু খুবই মজা হবে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চিংড়ি মাছটা ভাজার মতো যখন হয়ে গেছে, অনেক সুন্দর ঘ্রাণ এসেছে, তখন আমি কচুর মুখে যে হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম ওইটাকে ধুয়ে পানিটা ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 5 মিনিটের মতো একটু কষিয়ে নিয়ে, এটাও আমি একটু তেলের মধ্যে ভাজার মতো করে কষিয়েছি আর কি। তারপর এর মধ্যে শাকটা অ্যাড করে দিলাম। শুধু শাক দিয়ে রান্না করলে শাক থেকে যে পানি উঠে আসতো তাতেই রান্নাটা হয়ে যেত। যেহেতু কচুর মুখি দিয়েছি, এটা সেদ্ধ হতে একটু পানি লাগবে, সেজন্য একটুখানি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি যতক্ষণ না পর্যন্ত আমার কচুর মুখি আর শাক সিদ্ধ। চুলার আঁচটা মিডিয়ামে রেখে রান্নাটা করে নিচ্ছি। আর এই রান্নার ফাঁকে কয়েকবার ঢাকনা খুলে একটু নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে সম্পূর্ণ সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। এই রান্নাটা খেতে এত মজা হয়, এর একটুখানি ঝোল দিয়েই মনে হয় পেট ভরে ভাত খাওয়া যায়। বিলিভ মি, রান্নাটা আসলেই খুব বেশি মজা হয় এরকম করে চিংড়ি দিয়ে রান্না করলে। তবে কচুরমুখী কখনো পানিতে যে কচুরমুখী থাকে সেগুলো কিনে আনবেন না বাজার থেকে। শুকনা কচুরমুখী যেগুলো, ওইগুলো খেতেও ভালো লাগে আর হচ্ছে গলায় লাগে না। তো রান্নার একদম শেষ পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। বাচ্চারা এই রান্নাটা এত পছন্দ করে, এই জন্য কাঁচামরিচটা আমি আস্ত দিয়েছি যাতে করে ঝাল বের হয়ে তাদের খেতে কোনো অসুবিধা না হয়। আমি খাওয়ার সময় মরিচটা ডলে খেয়ে নিই। এরকম করে নতুনটা যদি রান্না করেন তাহলে বাসায় কেউ ধরতেই পারবেন না আপনি মাত্র নতুন রান্না শিখছেন। আমার এই ধরনের রান্নাগুলো আপনারা সবসময় অনেক বেশি পছন্দ করেন, আমাকে জানান। আমার কাছে অনেক আনন্দ লাগে, খুব বেশি ভালো লাগে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো আয়োজন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।